আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো আমি সকালবেলায় চলে এসেছি রান্নাঘরের মধ্যে আমার রান্নার তাড়া আছে, স্কুল আছে তো দুজনেই যাবে, ওই জন্য আমি রান্নাঘরে আগে চলে এসেছি, পরে কাজগুলো সারবো। তো এদিকে ভাত হয়ে যাচ্ছে, ওদের মতো হচ্ছে দুজনের। আর এদিকে নিয়ে এসেছে কচুর শাক, দারুণ লাগে জানো। আমরা সবাই কচুর শাক খেতে খুব ভালোবাসি, অবশ্য কাটতে ভালোবাসি না, কাটতে আমি পারি না। তো পাশের বাড়ির আমার এক বোন আছে, ও কেটে দিয়ে গেছে সুন্দর করে। তো আমি ভাবছি এই যে জল গরম করতে দিয়েছি, তো এতে ভাপাতে দেবো, মানে হালকা করে সেদ্ধ করতে দেবো। ওই জন্য জলটা একটু লবণ দিয়ে গরম করতে দিয়েছি, এতে সেদ্ধ করতে দেবো। আর এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটা ছক দেবো, আলু করলা ভেজে দেবো। আর মাছ আছে, মাছ হবে। আর দেখি ও বাজার করতে গেছে, কী কী নিয়ে আসছে সেগুলো করবো। তো এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিই, হালকা করে একটু সেদ্ধ করে দেবো। সেদ্ধ করে তারপরে তখন রান্না করবো কচুর শাক। এবার আমি প্রথম কচুর শাকটা করছি, ও না দিয়ে গেলে কিন্তু হতো না, কারণ আমি কাটতে পারি না, এটাই হয়ে গেছে মুশকিল। কেটে ধুয়ে সব কিছু করে দিয়ে গেছে, খুব ভালো লাগছে। এটাকে রান্না করবো, তাহলে এটা দিয়ে আমাদের মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে, কারণ আমরা এটা সবাই ভালোবাসি। তো চলো আসছি, এদিকটা আমি একটু সামলে নিই, এটা একটু মানে ভাপানো হয়ে যায়, তারপরে আসছি তোমাদের সঙ্গে। এদিকে মাসি কাজ করছে, মাসির অর্ধেক কাজ হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘরগুলো মুছে দিচ্ছে, তাহলে মাসির হয়ে যায়। যে ওদিকে আমি রান্না তো বসিয়ে দিয়েছি, স্কুলে যাবে, কারণ ওদিকটা আগে করতে হবে, তারপরে তখন আমি ওপরের কাজগুলো সারবো, কিছু কিছু কাজ আছে যেগুলো সারবো। আর এদিকে বাজার করে নিয়ে এসছে, তো মাসি মুছে দিচ্ছে বলে আমি এই দিকটায় নিয়ে করছি। মায়ের জন্য পান নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে বাজারগুলো নিয়ে এসে রান্নাঘরে নামিয়েছি ব্যাগটা, কারণ মাসি ওদিকে মুছছে আর কি, ডাইনিংটা মোছা হলে তখন ওদিকে নিয়ে গিয়ে ঢেলে দেবো। আর এখানে ঢালা যাবে না, কারণ রান্নাঘরটা ছোটো, তো যদি ঢেলে দিই অন্যান্য কাজের বিশাল প্রবলেম হবে। ওই জন্য আমি ভাবছি যে একটা দেখলাম যে কী কী নিয়ে এসছে, তো এবার মাসির মোছা হলে আমি তখন ব্যাগটাকে নিয়ে গিয়ে ঢালবো, ঢেলে দেখবো বাকি কী সব নিয়ে এসছে ব্যাগে ভরা আছে, অত বোঝা যাচ্ছে না। আর এদিকে কচুর শাকটা সেদ্ধ করতে দিয়েছি, এটা সেদ্ধ হোক। এখানে সবজিগুলোকে ঢেলে দিয়েছি, আর ওখানে রান্নাঘরে মাসি এখানটা মুছছিল বলে আমি ওখানে ঢালতে পারছিলাম না এখানটায়। আর ওখানটায় রান্নাঘরে খুব অসুবিধা হয়, যদি ওইটুকু জায়গার মধ্যে না সবজিগুলো ঢেলে দিই তাহলে খুব প্রবলেম হয়। তো এগুলো নিয়ে এসছে, এবার কাটাকুটি হবে ওদিকে, তারপরে তখন রান্না হবে। এই সকালবেলায় না আমাদের বাজার করতে যাওয়া খুব মুশকিল। এরকম আর তোমার পান নিয়ে এসছে, দেখা যাক এখন কি হবে। এদিকে শাকটা হয়ে গেছে, আর একটু হবে, হয়ে গেলে আমি নামিয়ে দেবো। মাছটা করতে পারলাম না আজকে, মাছটা দিতে হবে, কারণ এই শাক হতে অনেকক্ষণ টাইম লেগে গেল। আর এদিকে দিয়েছি আমি সোয়াবিনটা একটু করতে দিয়েছি, সেদ্ধ করতে দিয়েছি। এটা করবো, করে এটা হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো। শাকটা তো হয়ে এসেছে, আর মিষ্টি কুমড়োর তরকারিটা শেষে করবো, আর একদম শেষে মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেলে তখন মাছটা করবো, কারণ মাছটা হয়ে গেলে আঁশ হয়ে যাবে, তো এটা হবে না, তখন এগুলো হয়ে যাবে, আবার নতুন করে গ্যাসটা মুছে তারপরে করতে হবে। ওই জন্য মাছটা আমি শেষে করবো। শাকটা হয়ে যাক, শাকটা হতে প্রচণ্ড টাইম লাগছে। ঝুড়িটা এখানে ঠিক করে রেখেছি, সোয়াবিনের উপরে ঢালবো বলে আগে থেকেই ঠিক করে রেখে দিয়েছি। তো শাকটা হয়ে যাক, তারপরে তখন আমি এই রান্নাগুলো করে নিয়ে আসছি। এদিকে মায়ের পানগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে, মানে নিয়ে আসা হয়েছে তো বাজার থেকে। এবার এগুলোকে ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে মা আবার ঠিক ব্যবস্থা করে রেখে দেবে। মা কাজ করে খুব যত্ন করে, খুব সুন্দর করে কাজ করে। আমরা অত সুন্দর করে পারবো না, অত যত্ন করে পারবো না, যতটা পারি করি, কিন্তু মায়ের কাজগুলো প্রত্যেকটা কাজ কিন্তু খুব যত্ন করে করে মা। আর এদিকে অনেক কাঁচা হয়েছিল, সেগুলো শার্ট করা হয়েছিল, মায়ের কাপড়গুলো শার্ট করতে দিয়েছিলাম, মাসি কেচে দিয়ে গেছে। আজকে মনে হচ্ছে একটু রোদ হবে, কেননা প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আজকে মেঘ থাকলেও মাঝে মধ্যে রোদ উঠছে, এটাতেই শুকিয়ে যাবে, কেননা অন্যান্য দিন এই ভাবটাও থাকে না, বাতাস আছে, মেঘও আছে, কিন্তু রোদটাও আছে। আর অবশ্য রোদটা ওঠে, তোমার বৃষ্টিটা আসে দুপুরের দিকে, ঠিক খাওয়া দাওয়া শেষ হবে 2:30 2টো এই টাইমে আসে। চলো দেখি ওদিকে তরকারি রান্নাবান্না সব হচ্ছে।
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে পরিষ্কার করে নেবো, রান্নাঘরটা দিয়ে যে কাজগুলো আছে বাকি কাজগুলো করবো। নিচের কাজটা করে নিয়ে ওপরে যাব, ওপরে গিয়ে তখন ওপরের কাজগুলো কমপ্লিট করিনি, কারণ সকালবেলায় উঠে রান্নার দিকে চলে এসেছি। আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে এই রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলো। আর সব থেকে বড়ো কাজ কী বলো তো, আমাদের মেয়েদের হচ্ছে রান্না হচ্ছে সব থেকে বড়ো কাজ। রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেল, মানে বেশিরভাগ কাজটাই হয়ে গেল। এরপরে তখন ওপরে গিয়ে যে ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, এগুলো করবো। ওগুলো তো করতেই হবে, কিন্তু রান্নাটা হয়ে থাকলে না মনের মধ্যে শান্তি, যে না একটা বড়ো কাজ হয়ে আছে। আর পুজোটাও হয়ে গেছে সকালবেলায় উঠে, তো ওই দিকটাতেও শান্তি আছে। এদিকে রান্নাটাও হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, সব দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে কলটাকে পরিষ্কার করবো। কলটাকে আমি প্রতিদিনই পরিষ্কার করি, কারণ এই রান্নাঘরের কলটাই না প্রেশারটা বেশি পড়ে, হাত পরে এরপরে একটু ময়লা হয়। তো কসবাই দিয়ে সাবান দিয়ে একটু ধুয়ে নিই, ধুয়ে নিয়ে চকচকে করে নিই, চকচকে হয়ে যায়, বেশ ভালো লাগে। তো ভাবছি এবার অন্যান্য কাজ করার আগে না একটু বসে আইসক্রিম আছে ফ্রিজে, তো আইসক্রিম আমি আর মা একটু আইসক্রিম খাবো, খেয়ে তখন বাকি কাজগুলো সারবো। আর দুপুরবেলায় দুটো ভাত হবে, ওটা তোমার হয় স্নান টান করে আসবো, করে এসে করবো। তো তার আগে কিছুক্ষণ বসবো, ফোনটা একটু দেখবো, দেখে করবো, আইসক্রিমটা খাবো, তারপরে তখন কাজ ছেড়ে স্নান করতে যাবো। দেরি হবে আজকে, আর এমনিতেই আজকে অনেকগুলো রান্না হয়েছে, তো সেই রান্না করতে গিয়ে না অনেকটা বেজে গেছে, 11টা বেজে গেছে আজকে। তো দেখো কি সুন্দর চকচক করছে, একটু কসবাই দিয়ে শ্যাম্পু দিয়ে তুলে দিলাম, কলটা বেশ পরিষ্কার হয়ে গেল। আর এই কলটায় সবসময় হাত পড়ে, ওই জন্য এই কলটা কী বলতো একটু স্পট পড়ে যায়, আর এইসব কলে স্পট পড়ে গেলে দেখতে খুব বাজে লাগে। আর এদিকে বাইরের ঘরে চলছে টিভি, চলছে মানে কীর্তন চলছে, আর কীর্তন দেখছে মা, বসে বসে কীর্তন দেখছে, মাকে কীর্তনটা চালিয়ে দিয়েছি, বসে বসে দেখছে। আর আমি ওদিকে কাজ সারবো, কাজগুলো সেরে নেবো। আর কাজগুলো সারার পরে তোমাদেরকে তো বললাম একটু আইসক্রিম আছে, আমি আর মা খাবো। আর এদিকে টেবিলের উপরে জলের বোতল উপরে সবগুলোতে জল ভরেছি, আর ওরা খেয়ে গেছে, টেবিলটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এইসব কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে এই যে এগুলোকে এক জায়গায় রেখে দিলে গোছগাছ থাকলে ভালো লাগে। আর আমার ছেলের অবস্থা দেখো, মাথায় তেল নিয়েছে, তেল নিয়ে তেলটাকে নিচে নামিয়ে রেখে দিয়েছে। আর এই অগোছালো কাজ আমি একদম দেখতে পাই না, সবসময় সব কিছু গোছানো থাকবে, টিপটপ থাকবে, তবে তো ভালো লাগে। আমার বড় তাই, বা স্কুল থেকে বাড়ি ঢুকেই আগে কাজ করতে আরম্ভ করে দেবো। তো এই যে এদিকে আইসক্রিম বের করেছি, এবার আমি আর মা মিলে একটু আইসক্রিম খাবো, খেয়ে তারপরে তখন ওপরের কাজগুলো করবো। তাই এদিকে আইসক্রিমটা বেড়ে নিয়েছি, তো চলো যাই আইসক্রিমটা খেয়ে নিই। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আনন্দে থেকো। আমার মোটামুটি নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আইসক্রিমটা ফ্রিজে ভরে দেবো, ভরে দিয়ে আইসক্রিম খেয়ে ওপরে যাবো।